বাংলাদেশের যে কূটনৈতিক যে প্রক্রিয়া, স্পেশালি দ্য কালচার অফ কমিউনিকেটিং উইথ ইন্ডিয়া, ভারতের সাথে যেই ম্যাগনিটিউডে কথা বলার ধারণাটা, সেটা অনেকটা বেশি আগেকার এই 15 বছরের যে অ্যাপিজমেন্ট পলিসি আমরা যেটা বলি, সেটা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে। আমার মনে হয় ভারতকে এই যে আমরা রিয়্যাক্ট করি, ভারতকে জানিয়ে দেওয়া হয়। গত 3 মাসে আমাদের যে ফরেন পলিসি অ্যাডভাইজার এবং ফরেন সেক্রেটারি, তারাই মুখ্য ভূমিকা পালন করে টু সেট আপ দ্য এজেন্ডা অফ বাইল্যাটারালিজম। এই যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রথম থেকেই কিন্তু আমাদের উচিত ছিল, আমি মনে করি, যে ইন্ডিয়ার সাইকোলজিটা বোঝা, যে তারা তাদের দেশে যেসব অ্যান্টি মুসলিম ঘটনা ঘটছে, এবং লেটেস্ট আপনি জানেন 2 দিন আগে এই যে আমাদের সিলেটের সাথে মৌলভীবাজারের পাশে যে করিমগঞ্জের নাম চেঞ্জ করে শ্রীপথ নাকি ওরকম রেখেছে, উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা একটা মুসলিম কালচারের সেন্টার। এই ধরনের ব্যাপারগুলা ভারত কিছুতেই চায় না যে বাংলাদেশে এটার কোনো ইম্প্যাক্ট হোক। অর্থাৎ আমরা যদি প্রথমেই আমাদের পররাষ্ট্র নীতি অ্যাডভাইজার উদ্বেগ জানাতেন টু টেক দ্য অ্যাগ্রেসিভ টোন, হ্যাঁ, প্রথম থেকেই, যে বাংলাদেশের ব্যাপারটা তোমাদের কিছু বলার নাই, তোমাদের ব্যাপারে তোমরা কি করছো সেটা আগে বোঝাও, যে তোমরা যা করছো দিস ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এবং এই যে পেটানো, বারবার মসজিদে হামলা করা, জ্ঞানপাপী মসজিদে আবার করা, আক্রমণ করা, 6 জন মুসলমানকে পিটিয়ে মেরে ফেলছে মসজিদে, এটা তো খুব রিসেন্ট ঘটনা, গত এক সপ্তাহ। এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের উচিত ছিল যে আমাদের ফরেন পলিসি অ্যাডভাইজার ডিপ কনসার্ন এক্সপ্রেস করা, যেটা ওদের জন্য একটা বিরাট কালচারাল শক হইতো, ইন দ্য সেন্স যে আগেকার মানে চুপ করে থাকা, অ্যাজ ইফ ইট হ্যাজন্ট হ্যাপেন্ড, সেই চুপ করে থাকার পথই আমরা এখনো ফলো করছি। সেখান থেকে আমার মনে হয় এইটাই আমার কাছে একটা মেজর ড্রব্যাক মনে হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমার কিন্তু আশাবাদী আমি যে ইম্প্যাক্ট পড়ছে না। আমি সাহস নিয়ে বলবো যে রিয়েলি এমন কোনো ইম্প্যাক্ট যদি সত্যি পড়তো, তাহলে কিন্তু রিয়াকশনসগুলো দেখতাম। থ্যাংক গড যে আমাদের দেশে কিন্তু ব্রিটেনের পার্লামেন্টারি বোর্ড, যেটা অল ব্রিটেন পার্লামেন্টারি বোর্ড, তারা বা কয়েকজন সংসদ সদস্য মিলে তারা একটা বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টি চলে আসছে। ওটা সাজানো বোঝা যায়, সাজানো বোঝা যায়, কিন্তু পরিচিত সেটা আমরা বুঝি, কিন্তু কিছুটা হলেও প্রভাব কি পড়ছে না, বরং এতে আমাদের পক্ষে যাচ্ছে। আমি সবচেয়ে গুরুত্ব দেই আমেরিকান কংগ্রেস, আমেরিকান ওপিনিয়ন, এমনকি নিউ ইয়র্ক বেস যে খবরের কাগজগুলো, সেখানে এই যে আপনার এই যে ইস্পানের সাপোর্টাররা কি ভাষায় ব্যবহার করছে। একজন বলছে যে যদি ইয়েকে মুক্তি দেয়া না হয়, তাইলে ডক্টর ইউনূসকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে বাংলাদেশ থেকে। ওইখানে এক ইয়াং হিন্দু পশ্চিমবঙ্গে, হ্যাঁ, এরকম তো অনেকে বলছে, ওটা বাংলাদেশের ছেলেটা। ইসকন আবার বলছে যে তারা চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কর্মকাণ্ডের দায় নেবে না, এমনটা তারা আজকে সংবাদ সম্মেলন করে জানিয়েছে। এগুলোর ইম্প্যাক্ট তো হচ্ছে না। ওয়েস্টার্ন মিডিয়া ইজ নট বাইং দিস ইন্ডিয়ান অ্যালিগেশনস, রাদার ভারতের যে নিজেকে ঢাকবার প্রয়াস, নিজের অপকর্মগুলো, এবং এগুলো আমার মনে হয় থ্যাংক গড যে আমেরিকান ইন্টেলিজেন্স বা ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স কিন্তু এখন আরো ভালো খবর রাখে।